নামাজের দিকে যেমন আমরা মসজিদে নামাজ আদায় করি আল্লাহু আকবার বলি, কিন্তু আর কি বলতে হয় কিছু দোয়া জানি না, সব ভুলে গেছি। ওদিকটা জানার চেষ্টা করলাম না। এবার হুজুর প্রশ্ন করছে, হুজুর মুনাজাত করা যাবে কিনা? ইয়াং যুবক ছেলেরা যেগুলো প্রয়োজন সেগুলো জিজ্ঞেস করে না, জানে না, আমাদেরকে প্রশ্ন করে হুজুর নবী নূরের কিনা, নবী নূরের তৈরি না মাটির তৈরি? আচ্ছা বলুন, এসব প্রশ্ন করে ওর কি লাভ হবে? হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, স্কুলে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। হ্যাঁ, এর অর্থ আসলে ব্যাপারটা হচ্ছে জনগণ মন অধিনায়ক জয় হে। আমরা যে সঙ্গীত করি, জাতীয় সঙ্গীত এটাকে বলা হয়। আমি এক জায়গায় বলেছিলাম, কারণটা হচ্ছে কি, জাতীয় সঙ্গীত আমরা স্কুলে বলি, ওখানে সব মাযহাবের লোক থাকে, তখন কেউ নিষেধ করে না যে এটা শিরক, এটা বেদাত, কারণ ভাগ্য বিধাতা বলছে কাকে? ভারত মাতাকে। এটা কি কখনো হয়? কখনো নয়। তোমার নিজের ভাগ্যের মালিক হচ্ছে নিজের মহান স্রষ্টা। হ্যাঁ, নিজের দেশের জন্য জীবন দাও, নিজের দেশকে ভালোবাসো, কিন্তু দেশ তো তোমাদের মাতা নয়, দেশ তো তোমাদের জন্মধাত্রী নয়, তোমাদের জন্মদাতা অন্যজন। এরই জন্যে কারণ বিভিন্ন রকম বিভিন্ন জিনিস আমাদের হয়, কিন্তু ওই সময় যে একটা বড় শিরকের কথা বলা হয় তখন কেউ বাধা দেয় না। ইয়া নবী সালাম আলাইকা যখন করা হয় তখন এদের অ্যালার্জি হয়, তখন এদের অ্যালার্জি হয়। আসল জিনিসগুলোকে কেউ লক্ষ্য করে না। হ্যাঁ, এই তো হচ্ছে আমাদের মুসলমান, যেগুলো জানার প্রয়োজন সেগুলো আমরা জানি না। তারপরে হুজুর নবী নূরের তৈরি না মাটির তৈরি, যেটা বলছিলাম, বলে নবী নূরের হোক আর মাটির হোক, তুই জেনে কি করবি? বলে না, এমনি দরকার ছিল, নূরের তৈরি মাটির তৈরি তোমার জানার প্রয়োজন নেই, তোমাকে আল্লাহর রসুল যেগুলো দিয়েছেন সেগুলোকে গ্রহণ করো, আর যেটা নিষেধ করেছে সেটা থেকে দূরে থাকো, তাহলেই হবে। কিসের তৈরি ওটা বড় বড় গবেষকরা জেনে নিবে, তোমার জানার প্রয়োজন নেই। যেগুলো জানার দরকার সেগুলো জানে না, সূরা ফাতিহা মুখস্থ নেই, ইখলাস মুখস্থ নেই, অন্য উল্টো পাল্টা প্রশ্ন করতে আমরা বাহাদুরি, কিন্তু জেনে রাখো যেগুলো দরকার আমরা সেগুলোকেই করি না। তাই মুসলমান শোনো, পৃথিবীর বুকে থাকতে হলে নবী মুস্তাফার আখলাককে ফলো করো। ওম মহালক্ষ্মী পদ্মময়ী মা সরস্বতী। পৃথিবীর বুকে জেনে রাখো, যতই দেব দেবতা বলো না কেন, মা সরস্বতী হোক আর লক্ষ্মী হোক আর যে কোনো দেবতা হোক না কেন, কেউ তোমার উদ্ধার করার ক্ষমতা রাখে না। যদি তোমার কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে, যদি তোমার ভাগ্য কেউ তাকদীরকে চেঞ্জ করতে পারে, কোনো মোল্লা পারবে না, করবেন শুধুমাত্র মহান আল্লাহ। আর ওই আল্লাহকে পেতে হলে দরকার পড়বে রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সেই নবীর আখলাককে ফলো করতে হবে। আমরা মুসলমান সবই বুঝলাম, কিন্তু নবীরকেই তো চিনলাম না। নবীর আখলাক কেমন করে হবে, কেমন নবীর উম্মত? উনি বলছে, বাবা গো, আপনার মেয়েকে যখন বলেছেন এরকম আপনার মেয়ে, আমি টেনশনে পড়ে গেলাম, কি করব বলুন, বিয়ে করব না কি করব? বলে যাই হোক না কেন, আমি ওরকম খোড়া কানা বোবা মেয়েকে বিয়ে করব, কিন্তু আমার যেমন করে হোক ক্ষমা চাই। সুবহানাল্লাহ। বলে ওরকম মেয়েকে বিয়ে করব, কিন্তু ক্ষমা আমার লাগবে। চিন্তা করেছেন? এত বড় জীবনের ঝুঁকি নিয়ে নিলেন যে বিয়ে আমি করব, এদিকে টাইম ওভার হয়ে যাচ্ছে, ছেড়ে দিন নাকি? শুনবেন তো? কতক্ষণ বলবো বলুন? হ্যাঁ, ফজর অবধি? হ্যাঁ, বাবার মাল যে। জি জি জি, যাই হোক, অসুবিধে নেই। শোনা হচ্ছে আমার, আপনারা খুব ভালো। আজকে ওয়াজ তো হচ্ছে না, এরা ভালো করে জানে। হ্যাঁ, আজকে একটু অন্যরকম ভাবে বলছি, যেহেতু কিছু প্রয়োজন আছে সমাজের দিকে, এই লেগে আমি একটু সাবজেক্ট অন্য দিকে নিয়ে গেছি, বুঝলেন? মহলের দেশের পরিস্থিতি দেখে ভাবছি শুধু সারা জিন্দেগি এরকম ওয়াজ নসিহত, শুধু জীবনের ইতিহাস শুনেই কোনোদিন কাজ হবে না, বুঝলেন? নিজের জীবনকে, নিজের আখলাককে পরিবর্তন করুন, নবী মুস্তাফাকে ফলো করুন। আপনি যেদিকে যা কিছু করবেন সব দিকে লাভবান হবেন। এক ভাই প্রশ্ন করেছে, 12 রবিউল আউয়াল মানা জায়েজ না জায়েজ? ও না, না জায়েজ। যাই হোক, না কারাকবা লিখে নি, কিভাবে পালন করা উচিত? কিভাবে পালন করা উচিত? যত বড় হন্ডা ডিজে লাগাও, ধিক্কা চিকা ধিক্কা চিকা, এরকম করা যায়? তোমরা যে করছো, 12 রবিউল আউয়াল মানা জায়েজ কিনা আমি কেন বলবো? আপনারাই বিচার করুন।
জায়েজ কিনা? আমি তো প্রথমেই ওই বিষয় তো বললাম যে আল্লাহর সব থেকে বড় নিয়ামত। আচ্ছা বলুন, ছেলে হলে খুশি মানান কিনা? মানান কিনা? মানান। ছেলে একটা নিয়ামত। আচ্ছা, ছেলের চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে সব থেকে দাম কার বেশি? নবীর। নবী সব থেকে বড় নিয়ামত, সমস্ত নিয়ামতের চাইতে দামি নিয়ামত। তো এত বড় দামি নিয়ামত পাওয়াতে আপনারা কি করবেন? খুশি হয়েছেন না দুঃখ হয়েছে? খুশি। তাহলে খুশি মানাতে হবে। এবার অনেকজন বলছে নবী যখন দুনিয়াতে আগমন হয়েছিলেন তখন কি কোনো কেউ কি জুলুস করেছিল? আবে কানা, তোর হুঁশ না যে নবী যখন পৃথিবীর বুকে আগমন হয় তখন কে মুসলমান ছিল বে যে জুলুস করবে? জানতো যে ইনি নবী? গাধা কোথাকার! প্রশ্ন করার টাইমে একটুকু হুঁশ নাই তোর? কেউ করবে? নবী যখন এসেছেন কে জুলুস করেছিল? তোর বাপ করেছিল বে? ওখানে ছিল। এই করা জিল কি যাবি না, এটা করা যাবে কি যাবে না, এই প্রত্যেক জিনিসের দলিল। বলে কেন? কিছু বর্ষাতি ব্যাং আছে, এরা বর্ষার সময় বেরোই, আমরা মহরম করব, আমরা গৌস পাকের জালসা করব, আমরা রবিউল আউয়াল করব, আমরা জুলুস করব, আমরা বিরিয়ানি করব, প্যান্ডেল করব, খরচা করব, আমরা পয়সা দিব, কালেকশন করব, আমাদের কিচ্ছু যায় আসে না, এদের অ্যালার্জি হয়। মহরমের টাইমে বয়কট গ্যাংগুলো উঠবে, উঠে বলবে এটা করা যাবে না, এটা করা শিরক, এটা করা বেদাত। আবার যখন রবিউল আউয়াল এলো, এটা কোথায় আছে, এটা কি কেউ করেছে, ওটা গেল। এবার যখন ফাতিয়া আজদাহাম এলো, গৌস পাকের ফাতিয়া কেন করব, কে করেছে, এটা যাবে। এবার রজব আসবে, তখন আবার ওই বয়কট গ্যাং উঠবে, এ আবার কে করতে বলেছে, এগুলো কি করে জায়েজ আছে, কোন সাহাবী কি করেছিল, নবী কি করতে বলেছেন? আরে গাধা, নবী যেটা করতে বলেছেন সেটাই করতে হবে। নবী যেটা করতে বলেননি সেটা করলে যে গুনাহ হবে, তোকে কোন বাপ বলেছিল বে? তোকে কে বলেছে? আচ্ছা বলুন, ওদের কথা মোতাবিক সামান্য 1 মিনিটের জন্য মেনে নিলাম যে নবী যেটা করতে বলেননি সেটা করলে বেদাত হবে। আচ্ছা শুনুন, আহারে আবু যার রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আমার যুদ্ধের ময়দানে উনি মাথার পাগড়িকে খুললেন আর খুলে রাখলেন, আর সঙ্গে সঙ্গে এত বড় মাথার চুল যে পায়ে ঠেকছে। একজন নবীর সাহাবী, চিন্তা করুন, পায়ে ঠেকছে ওনার চুল। অথচ আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষের যদি মহিলার থেকে চুল বেশি বড় হয় তার উপরে আল্লাহ লানত বর্ষিত হবে। তা সাহাবী জানতেন না? এত বড় বেদাত করে বসে আছে, এত বড় চুল রেখেছেন পা অবধি। সাহাবী আমার জিজ্ঞাসা করেন, ও আমার ভাই, ও আমার সাহাবী ভাই, এত লম্বা চুল কেন রেখেছ, এত বড় বেদাত কেন করেছ? সাহাবী আমার বললেন, শোনো, আমি নবী মুস্তাফার দরবারে গিয়েছিলাম সালাম করতে যাওয়ার সময় আমার নবী মুস্তাফা নিজের হাত মুবারক আমার মাথায় বুলিয়ে দিয়েছিলেন। আমি সেদিন থেকে ইরাদা করে নিয়েছিলাম যেই চুলে নবীর পবিত্র হাত লেগেছে ওই চুল কোনোদিন গাটারে ফেলতে পারবো না, নবীর বিয়াদবি হয়ে যাবে। এরই কারণেই আমি আজ অবধি আমার চুলে কখনো কাঁচি পর্যন্ত লাগাই না। নবী কি বলেছিলেন, এই সাহাবী তোমার মাথায় আমি হাত দিলাম, খবরদার চুল কাটবে না? বলেনি। কিন্তু মোহাব্বত, ভালোবাসার জন্য কোনো দলিল হয় না, কোনো দলিলের প্রয়োজন হয় না। রাত 2টোর সময় যখন জালসা করে বাড়ি ঢুকছো, তখন বউ যখন বলে মাওলানা এসো একবার কাছে, বহু দেরি করে দিলে, তখন কি দেখো যে দাঁড়াবি, আগে হাদিস দেখি রাত 2টোর সময় তোমার কাছে যাওয়া যাবে কিনা। তখন তো দেখো না, ডাইরেক্ট ঝাঁপিয়ে পড়ো। আর নবীর মিলাদের সময়, রবিউল আউয়ালের সময়, তখন দলিল খুঁজো, এটা করা যাবে কিনা, ওটা আছে কিনা। তার মানে বোঝা গেল তোমার মডেল একটা হতে পারে, তোমার ভিতরে মাল অন্য রকম রয়েছে, ওপরে চিকুন চাকুন, ভিতরে খড়ের বাঁধন। বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। চিন্তা করুন মুসলমান, শোনো, পৃথিবীর বুকে থাকতে হলে যাকে জন্য সমস্ত কিছু পেলে, যেই নবীর জন্য তোমার আল্লাহর সান্নিধ্য পেলে, সেই নবীর চর্চা করো। কেমন নবী জেনে রাখো, ওই নবীর যদি চর্চা করতে পারো সব জায়গায় লাভবান হবে। রিচার্চ নর্মদম মোহাম্মদা, নবী মুস্তাফার যদি চর্চা বেশি করতে পারো সব জায়গায় সাফল্য হবে। আমরা সেই নবীর চর্চা করব, তার নামে খরচা করব না তো পর্চা দেখাবো বলে কোথায় আছে দেখা। এটাই তো হচ্ছে আমাদের অবস্থা।